Hello and welcome, FPL managers. Welcome to Ghono Football. And of course, we are super duper excited কারণ we are back with the team of the week. And আজকে আবার রাতের বেলা থেকে গেম উইক শুরু হয়ে যাচ্ছে। So super excited এই কারণে যে কারণ আমাদের গত গেম উইক আমাদের টিম অফ দ্য উইক অত্যন্ত ভালো করছে। So well done guys. প্রণয় of course নাই, but unfortunately আমাদের সাথে। But পারভেজ আছে। পারভেজ welcome. Welcome Nadim, thank you. রাইট, সো পারভেজ আমি প্রথমেই আগে আমরা গত গেম উইকের আমাদের টিমটা দেখে নেই, আমাদের টিমটা কত করছে। সেটা হলো আমাদের বেসিক্যালি 113 পয়েন্টস পাইছে, এন্ড আই থিংক দ্যাট ইজ ভেরি গুড ওয়ান। এই কারণেই যে কারণ আলটিমেটলি আমাদের প্রত্যেকটা পিকই ভালো ছিল। জাস্ট একটাই যেখানে আমি যেটা প্রবলেম দেখছি সেটা হলো যে অ্যান্টোনিও আমাদের মেইন প্লেইং এ ছিল, বাট অ্যান্টোনিও আলটিমেটলি কোনো ম্যাচ না খেলার কারণে অ্যাঙ্গুইশার ঢুকে গেছে। সো শুধু অ্যাঙ্গুইশাই একমাত্র যে আলটিমেটলি শুধু 2 পয়েন্ট দিয়েছে। বাকি মোটামুটি যারাই ডবল গেমিক হোক আর সিঙ্গেল গেমিকই হোক তারা আলটিমেটলি আমাদের খুব ভালো করেছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ব্রুস্টার এক নম্বরে ছিল না ভাগ্যিস। রাইট, কারণ ব্রুস্টার থাকলে আলটিমেটলি এটা 0 পয়েন্ট হতো, যেটা আমার ব্যক্তিগত টিমের সাথে হয়েছে আর কি। সো এনিওয়ে, বাট আমার সবচেয়ে বড় ক্রেডিট দেওয়ার কথা হলো সেটা হলো যে গত সপ্তাহে আমাদের অনেক আর্গুমেন্ট হয়েছিল গান্ডুগান ক্যাপ্টেন নাকি ফার্নান্ডেস ক্যাপ্টেন। সেই গান্ডুগান ক্যাপ্টেনে আলটিমেটলি ইউ গাইজ ওয়ান ইট, সো ওয়েল ডান। বাট ফার্নান্ডেস ওয়াজন্ট ব্যাড ইদার, ঠিক আছে। সিঙ্গেল গেম উইক হিসেবে আই থিংক ফার্নান্ডেস ডিড ওয়েল। পেনাল্টি একটা হওয়ার এবং প্রণয়ের ফার্স্ট চয়েসই ছিল গান্ডুগান। আমার যদিও রিচার্লিসন ছিল, বাট পরে গান্ডুগান আমিও গেছি। But Pranay was the right. So Pranay was the right guy to actually make this call. Right. So well done, Pranay. And of course, the team did massive. And of course, 113 পয়েন্ট আমরা পাইছি। আমাদের মাত্র মনে হয় 5টা না 6টা 5 জন ছিল। 1 2 3 4 5 5 জন ছিল যারা ডাবল গেমিং, না 6 জন ছিল সরি যারা ডাবল গেমিং খেলেছে। বাট 6 জনের মধ্যে থেকে আলটিমেটলি আমরা ম্যাসিভ পয়েন্ট পেয়েছি। So it's a very good point and well done. So let's not worry about this anymore. And of course আমাদের যেটা টার্গেট করা উচিত সেটা হলো যে আসলে আমাদের নেক্সট গেম উইকটা যাতে ভালো হয়। সো সেই জন্যই আর কি দেখা। সো লেটস স্টার্ট পারভেজ, আমি আর তুই আজকে। সো আজকে আর কি কোনো যেহেতু নেই, সো লেটস কন্টিনিউ দ্য গুড রান। সো স্টার্ট। ওকে, সো ডাবল গেম উইক, দুটা গোলকিপার আছে যাদেরকে আমরা অলরেডি আমাদের ফুট আলোচনায় অলরেডি কভার করেছিলাম। সো দুইটা গোলকিপার মধ্যে ম্যাকার্থি একজন, মেজলিয়ার একজন। আমার মনে হয় যেহেতু মেজলিয়ারের সেভ পয়েন্টস অপশন বেশি এবং সাউদাম্পটনের ড্রাই রান যাচ্ছে ইন টার্মস অফ কিপিং ক্লিন শিটস, সো আমার মনে হয় আই উইল গো উইথ মেজলিয়ার। এখানে আই থিংক এই গেম উইকটাতে আসলে আমাদের একটু আমার মনে হয় যে আমাদের এখানে ভালো টাকায় ব্যালেন্সে থাকবে। সো আমি এখানে একটা সেফ গোলকিপারে যাব, সেটা হলো সানচেজ ব্রাইটনের, বিকজ সানচেজ ক্রিস্টালের সাথে হোম ম্যাচ, দ্যাটস ওয়াই সানচেজ। ওকে, গুড পিক। রাইট, সো আমার এই ক্ষেত্রে আমি যদি বলি আমি লিডস থেকে কোনো আসলে ডিফেন্সে যেতে যাচ্ছি না, প্লাস আবার লিডসের ডাবল আপ ডিফেন্সও করতে যাচ্ছি না। সো আমি এখান থেকে প্লেয়ার যাকে আলটিমেটলি অনেকবার আমরা ম্যানেজারকে বলতে শুনেছি যে টাচ অ্যান্ড গো, বাট আলটিমেটলি সে আর টাচ অ্যান্ড গো নাই। গত সপ্তাহে সে খেলছে, অ্যাটলিস্ট গত ম্যাচটা সে খেলছে। সো আই উইল গো উইথ চার্লি টেইলর ফ্রম বার্নলি। অ্যাবসলিউটলি গ্রেট। তাদের খেলা ওয়েস্ট ব্রমের সাথে, সো আই এম গোইং উইথ চার্লি টেইলর। আমি এই নেক্সট যে পিকটা করব সেটা হলো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে আমি লুকশকে পছন্দ করব, এই জায়গায় দিতে চাবো লুকশ। আর কারণ হলো লুকশ যদিও ক্লিন শিট হারায়, বাট তার অ্যাসিস্ট পটেনশিয়ালটা অনেক ভালো, এর কারণেই লুকশ। এবং এটা নিউক্যাসলের সাথে খেলা, যদিও নিউক্যাসল কিন্তু স্ট্যাটিক্যালি তেমন একটা খারাপ করতেছে না, তাদের অ্যাটাকিং এবং ডিফেন্স কিন্তু যথেষ্ট ইমপ্রুভ করছে, অনেক ইমপ্রুভ করছে, যদিও সেটা খেলার মধ্যে অনেকটা লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু স্ট্যাটিক্যালি কিন্তু নিউক্যাসল যথেষ্ট ইমপ্রুভ। বাট আমি লুকশার উপর যাইতে চাই, বিকজ ওখানে উইলসন নাই, তাদের মেইন যে স্ট্রাইকার, তো লুকশা। রাইট, ওকে, সো দ্যাটস আ গুড পিক এন্ড আই এগ্রি উইথ দ্যাট পিক। আমার একটা স্ট্রেঞ্জ একটা পিক আছে, আর
সেটা হলো যেহেতু আমরা অলরেডি মেজলিয়ার আর সানচেজকে নিয়েছি, আমি যতটুকু ধারণা করছি যে আমরা মেজলিয়ারকে খেলাবো। সানচেজ ইজ আ গুড ব্যাকআপ কিপার এবং শেফিল্ডের সাথে ব্রাইটনের খেলা, প্লাস ব্রাইটন যেহেতু আসলে অত্যন্ত ভালো ফর্মে আছে এবং ভালো খেলছে, ডিফেন্সিভলি সলিড মনে হচ্ছে। একটা প্লেয়ার যে আলটিমেটলি ডিফেন্ডার হয়েও উইঙ্গার হিসেবে খেলছে রাইট সাইড থেকে, সেটা হলো ভেল্টম্যান। সো আমি ভেল্টম্যানকে অ্যাকচুয়ালি করতে চাচ্ছিলাম। Actually, he is my radar. He is my in radar. ও আমার আসলে পুরাপুরি ওয়াচ লিস্টের মধ্যে আছে এই ভেল্টম্যান। সো ভেরি গুড পিক নাদিম, আই থিংক। আমি যদি এর পরে যদি কোনো প্লেয়ারকে এখান থেকে পিক করি, তাহলে সেটা হলো ফুলহ্যামের আদ্রাওয়াইও। আমরা কি ডিফেন্স শেফিল্ডের সাথে খেলা, নাকি আমরা আসলে মিডফিল্ডটা দেখে নিই? কারণ আমাদের মিডফিল্ড কিন্তু যথেষ্ট হেভি এবং অ্যাটাকিং কিন্তু যথেষ্ট হেভি হওয়ার কথা, যেভাবে গেম উইক আসতেছে আর কি। ওকে ওকে ওকে, আমরা মিডফিল্ডারে চলে যাইতে পারি। তাহলে এখানে যদি মিডফিল্ডারে আমি কোনো প্রথম চয়েস করি, তাহলে এখানে নো ডাউট যে আমার পছন্দের প্লেয়ারটা রাফিনহাকে আমি প্রথমে এখানে নিব, যেহেতু ডবল গেমিক প্লাস অ্যাটাকিং পটেনশিয়াল, তার এক্সজি এবং এক্সজে অনেক ভালো, তার কারণে আমি রাফিনহাকে এখানে নিতে যাব অবশ্যই। রাইট, ওকে, রাফিনহা, গুড ওয়ান। আমি কোনো কথা বলবো না আসলে নতুন করে, সো নতুন করে বলার কিছু, নতুন করে উপস্থাপন কিছু করার নাই। ম্যানচেস্টারের ফার্নান্ডেজ, নিউক্যাসলের এগেইনস্ট, তো ইজি পিক ফর মি। রাইট পারভেজ? সেহেতু যেহেতু এখানে এই ম্যাচটা খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাচ ফার্নান্ডেজের জন্য। ইম্পর্টেন্ট বলবো না, এফপিএল এর থ্রুতে একটা খুবই আসলে পয়েন্ট ফেভারেবল ম্যাচ যে ফার্নান্ডেজ পাবে। আমিও ঠিক সেম ভাবে আমি এখানে সালাকে নিতে যাব। এর কারণ হইলো সালা এটা ডার্বি ম্যাচ, এটা লিভারপুলের নিজের মাঠে খেলা। সো এখানে এভারটনের সাথে আমি ডেফিনেটলি সালাকে নিব, কারণ সালার পেনাল্টি একটা অপশন আছে, প্লাস সে ফর্মেও আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আসলে লিভারপুল যদি এই ম্যাচটা হেরে যায়, তাহলে আসলে তাদের জন্য আসলে এই সিজনে আর মানে এটা আসলে বেসিক্যালি প্রেস্টিজিয়াস ম্যাচ, অনেক, ডার্বি, হ্যাঁ, প্রেস্টিজিয়াস ম্যাচ, ম্যাচ, একটু সো প্রেসার থাকবে, হ্যাঁ, প্রেসার থাকবে। সো প্রেস্টিজিয়াস ম্যাচে আসলে যেটা হয় যে এখন যেহেতু তারা টাইটেল কন্টেন্ডারের মধ্যে এখন নেই, এখন এই প্রেস্টিজিয়াস যদি তারা হেরে যায়, তাহলে আসলে তাদের জন্য এটা একটা অনেক বড় ধাক্কা হবে। সো আমার মনে হয় ট্রাই টু ফাইট, এন্ড এভারটন ইজ নট লাইক ডিফেন্সিভলি অনেক সলিড যে তাদেরকে গোল করা যাচ্ছে না। সো আমার মনে হয় যে পসিবিলিটি প্লাস আরো অনেক ফ্যাক্টর আছে যেটার কারণে গডফ্রির এগেইনস্টে খেলবে। সো সবচেয়ে বড় কথা হলো গডফ্রির এগেইনস্টে সালা খেলবে। সো আই থিংক দ্যাট ইজ আ গুড পিক। রাইট, এইখানে আমি আর মিডফিল্ডে আমি আপাতত পিক করতে চাচ্ছি না পারভেজ। ওকে, আমি আপাতত ফরওয়ার্ডে চলে যাই, দিকে যাই, কারণ আমাদের অলরেডি রাইট। হেভি মিডফিল্ডার হয়ে গেছে। সো আমি জানি না যে আমরা আসলে মিডফিল্ডটা কি করব। সো আমি একটু ফরওয়ার্ডের দিকে চিন্তা করি। একটা স্ট্রাইকার আছে যাকে আলটিমেটলি যার ডাবল গেম উইক, সো আমি ডেফিনেটলি আই এম গোয়িং উইথ ইংস। সো এখানে খেল প্লাস আসার পর, পটেনশিয়াল আছে। সো আমার এইখানে তারপরের পিকটা হবে অবভিয়াসলি এইখানে বামফোর্ডেরও সেম রাফিনহার মতন, তার সবকিছুই ভালো, ডবল গেমিং প্লেয়ার, এবং লিস্ট থেকে এই ম্যাচে যদি আমরা কোনো অ্যাটাকিং প্লেয়ার না নিতে সেটাই হবে বোকামি। সো আমি বামফোর্ড। Exactly. No, that's a very good pick. Bamford definitely was in my radar too. So আমারও মাথায় ছিল, তুই যদি না বলতি তাহলে হয়তো আমি নেক্সট পিকে বলতাম। একটা প্লেয়ার যাকে আসলে আমাদের এখন কনসিডার করা উচিত, সে আসলে দুর্দান্ত ফর্মে আছে, বাট আমরা অনেক অলরেডি নিয়েও রেখেছি, বাট হয়তো বা এই ফিক্সারের জন্য তাকে অনেকে কনসিডার নাও করতে পারে, বাট যেহেতু তার খেলা আলটিমেটলি সেটা হলো they are playing against West Ham, এবং আমার কাছে হচ্ছে যে সামহাউ ওয়েস্ট হ্যামের যে ক্যাপাসিটি ডিফেন্সিভলি অনেক সলিড, বাট তারপরে আমার কাছে মনে হচ্ছে যে হ্যারি কেন ইজ ইন সাচ আ ফর্ম, যে কারণে আসলে হ্যারি কেনকে না নিলে আসলে হয় না। বাট হ্যারি কেনের একটু ডাউট আছে। হ্যারি কেন ইউরোপা লিগের ম্যাচটাতে না খেলার কারণে এই জিনিসটা হয়তো বা ডাউটটাও কাটে গেছে যে সে আসলে রেস্ট পাইছে। সো হ্যারি কেন ডেফিনেটলি একটা গুড পিক নাদিম আমার মনে হয় এই গেম। দেখা যাক কি হয়। রাইট, ওকে, সো হ্যারি কেন ইট ইজ। সো আর 4টা প্লেয়ার বাকি আছে, আমাদের 21 মিলিয়ন আছে পারভেজ। তাহলে আমরা মিডফিল্ডে চলে যাই নাকি? রাইট,
একটা মিডফিল্ডার নেই তাহলে আমি নাকি? ওকে, আমি এখানে আসলে বড় বড় প্লেয়ারদের গুলি উড়াবো না এখানে। নো, আমার টিমে আমি এই টিমটাতে আমার লাস্ট ম্যাচটাতে আমি ব্রাইটনের যে খেলাটা দেখছি, আমি সেই খেলা থেকে আমি একটা প্লেয়ারের কথা বারবারই মনে করতেছে। দুইটা প্লেয়ার, একটা হলো ট্রসার্ড, একটা ম্যাকঅ্যালিস্টার। আমি নিতে যাব আমার এই টিমে ট্রসার্ডের মতন প্লেয়ারকে আমি এই টিমে রাখতে যাব। ব্রাইটন ক্রিস্টালের সাথে খেলতেছে এবং ডেফিনেটলি এই ম্যাচটাতে একটা স্কোরিং ম্যাচ না হলেও একটা বা দুইটা গোলও যদি হয় সেখানে ট্রসার্ড ডেফিনেটলি থাকবে, রাইট, ভেরি গুড, অথবা ম্যাকঅ্যালিস্টার। আমি ইন্টারেস্টিং টেক ট্রসার্ডে যাব। পারভেজ। ট্রসার্ড আমার হ্যাঁ, ড্রাফট এবং টিমে আছে, ডিফারেন্সিয়েট। আমার ড্রাফটে আছে, সো আমি জানি বেসিক্যালি ট্রসার্ড হলো আসলে কিছুটা রাফিনা টাইপের, যে অল্প অল্প একটু করে প্রতিদিন একটা করে শট রাইট। দিয়ে যাচ্ছে, যেটা আসলে আমাদের চোখে পড়তেছে না, কারণ সে বড় মেজর কিছু দিচ্ছে না, সে অল্প অল্প সে মেজর কিছু দিচ্ছে না, আবার কমও দিচ্ছে না, আবার বেশিও দিচ্ছে না, একটা না না, এভারেজে দিয়ে প্রতিদিন যাচ্ছে। সে তার কিছু না কিছু আছে, হয় একটা অ্যাসিস্ট আছে, নাহলে একটা কন্ট্রিবিউশন আছে। কোনো না কোনো একটা কন্ট্রিবিউশন আছে, বাট ডাবল কন্ট্রিবিউশন না থাকার কারণে আমাদের আসলে সাধারণত রাডারে পড়ে না, চোখে পড়তেছে না। এই ধারণা করি যে ও ব্রাইটনে ওটা নিয়ে কিছু লাভ নাই, বাট এভাবে আমাদের আসলে একটু ডিফারেন্টলি চিন্তা করা উচিত। সো ট্রসার্ড ইজ আ গুড পিক, যেহেতু এই গেমে ক্রিস্টাল প্যালেসের সাথে, যাদের আলটিমেটলি কোনো ধরনের ক্রিস্টাল প্যালেস একটু স্ট্রাগল আর কি, ডিফেন্সিভও তারা স্ট্রাগল করতেছে এবং তারা অফেন্সিভও স্ট্রাগল করতেছে, এবং এক্স্যাক্টলি আলটিমেটলি ক্রিস্টাল প্যালেস এখন একটা পুরা মানে হ্যাজি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এইটাই একটা চান্স যে, এবং ব্রাইটন তার পক্ষান্তরে খুব ভালো মানে ফর্মে যাচ্ছে। এটাই রাইট কারণ হলো আমরা ব্রাইটনের দিকে ফোকাস করতেছি। রাইট। ওকে, সো আমি নেক্সট মিডফিল্ডার যদি বলি, আমি একটা পছন্দের প্লেয়ার আছে আমার, যারা ফুট আলোচনা রেগুলার দেখে তারা সবাই বলবে যে বাচ্চা হয়, সো আই উইল গো উইথ লুকম্যান। Yes, I'm completely agree with you, Nadim. Completely agree with you. লুকম্যান, এই ম্যাচে লুকম্যান আসলে কি করতে পারে সেটা আহ তো পিক দেখে না যে তোর সবসময় লুকম্যানকে নেই এটার জন্য না, লুকম্যান ডেফিনেটলি এই ম্যাচে একটা খুব ভ্যালুয়েবল প্লেয়ার হবে আই থিঙ্ক। রাইট, সো আমাদের দুইটা স্পট বাকি আছে, 10.4 বাকি আছে, সো এখন আমরা দুইটা তো ডিফেন্ডার আমি আসলে টিম কমপ্লিট। 10.4 হিউজ মানি, আমার মনে হয় আমরা একটা সেফ আগে পেক নিয়ে নিই, তারপর একটা দেখা যাক। আমি এখানে ডেফিনেটলি আমি বলেও খেলছিলাম আদারাবাইয়ের কথা। ফুলহ্যাম যেভাবে ডিফেন্সিভলি খেলতেছে, আমি ডেফিনেটলি আদারাবাইও অথবা আইনা এদের মতন প্লেয়ারকে নিতে যাব। তো সেফ পিক আমার কাছে আদারাবাইও মনে হয়। তো আদারাবাইও ফুলহ্যাম থেকে, শেফিল্ডের সাথে হোম ম্যাচ, একটা ক্লিন শিট পটেনশিয়াল আর যথেষ্ট বেশি ভালো আছে এই ম্যাচে। রাইট, ওকে, আমি আরেকটা প্লেয়ার যাকে সেফ পিক হিসেবে নিতে পারি, এবং যে গত সপ্তাহে সবচেয়ে সারপ্রাইজ প্যাকেজ ছিল, 15 পয়েন্ট দিছে, দ্য ওয়ান অ্যান্ড অনলি লট। এই কারণে যে আলটিমেটলি বার্নলের অনেকের টিমেই লটন আছে, এবং লটনের স্ট্যাটিস্টিক্স ভালো, এবং অনেকেই ডাবল আপ করে, সো যার কারণে যারা ডাবল আপ করে রাখছে তারা ডেফিনেটলি আসলে লটনকে খেলাতে পারে। আমাদের এই টিমে আমরা হয়তো তাকে স্পেস নাও দিতে পারি, বাট আলটিমেটলি হি ইজ আ ভেরি গুড পিক। সো তো নাদিম, আমার একটা কোয়েশ্চেন ছিল এখানে, যে আমরা আসলে আমিও লটনের পক্ষে, বেন মিতে আসলে আমরা না যাওয়ার কারণটা কি? কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ মানি আছে, প্লাস আমাদের কিন্তু সিটির ডিফেন্সেও যাওয়ার একটা, অনেকে বলতে পারে এটার কোনো ইয়া আছে কিনা দিন, মানে কোনো ব্যাখ্যা? আমি দুইটা জিনিস চিন্তা করছি, সেটা হলো যে একটা হলো বেনমিতে না যাওয়ার কারণ হলো বেনমি জাস্ট একটা, যেহেতু কনকাশনে ছিল, সো সে ডেফিনেটলি ধারণা করছি সে খেলবে, বাট তারপর কনকাশন থাকলে যেটা হয় যে আলটিমেটলি একটু মানুষের মধ্যে একটু ইনস্টেবিলিটি আসে। সো আমি সেই ক্ষেত্রে আসলে বেনমির অ্যাটাকিং থ্রেড যেটা আছে সেটা হলো হেডে বেসিক্যালি। সো আমি জানি না, অ্যাটলিস্ট আমার মাথা ব্যথা লাগলে বা আমার মাথায় যদি প্রচন্ড চোট থাকতো এরকম, আমি ডেফিনেটলি পরের ম্যাচে আবার হেড করার জন্য উদ্গ্রীব হইতাম না আর কি, সত্যি কথা যেটা। সো আমি ধারণা করতেছি বেনমি উইল বি সেম। তৃতীয় কথা হচ্ছে যে আসলে লটন এন্ড দুজনে আসলে উইং থেকে এত বেশি অ্যাটাক করতেছে, আমার মনে হয় এদের কাছ থেকে অ্যাসিস্ট পোটেনশিয়াল পাওয়াটা আসলে অনেক বেশি চান্সেস আছে। প্লাস ওয়েস্ট ব্রম যতটুকুই বক্স টু বক্স ডিফেন্ড করুক না কেন, ম্যান টু ম্যান মার্কিং করলেও আলটিমেটলি লটন আর টেইলারের মধ্যে অনেক স্পেস থাকবে, সো এটা একটা কারণ। সিটি আমি নোটিস করলাম যে আমরা আসলে সিটিতে যাইনি, উইচ ইজ ট্রু। আমি সিটির খেলা আর্সেনালের সাথে আছে, সো আমি জানি না মিকেল আর্টেটা আসলে গুরু শিষ্যের খেলা, সো গুরু কতটুক জানে, কতটুক বিদ্যা শিষ্যকে দিছে, শিষ্য কিন্তু আলটিমেটলি জানে যে গুরু কি করতে পারে।
সো সেই ধারণা, সেই গুরু শিষ্যের টেকনিকে আর ট্যাকটিকের মধ্যে আমার না যাওয়াটাই, প্লাস আমি রোটেশন অনেক আছি কারণ গান্ডুগান এখন পর্যন্ত ইনজার্ড, তবে এই সপ্তাহে ট্রেনিং এ আসবে। আলটিমেটলি সে খেলবে কিনা এটাও এখনো শিওর না। যদি সে খেলতো কনফার্ম, তাহলে আমি ডেফিনেটলি ট্রসারের জায়গায় বা লুকম্যানের জায়গায় গান্ডুগানকে কনসিডার করতাম। বাট আমার যদি আবার গান্ডুগানের জায়গায় যদি আমি ডিব্রুইনে যাই, তাহলে কিন্তু আমার আবার সামনে যে স্ট্রাইকিং পার্টনারটা হচ্ছে সেটা কিন্তু কোনোভাবে হচ্ছে না। সেই জন্য আমি কমপ্লিটলি আসলে অপশনটাকে অ্যাভয়েড করছি, ডিফেন্সিভ অপশনটাকে এই জন্য অ্যাভয়েড করছি যে আলটিমেটলি আর্সেনাল ক্যান স্কোর, অবামিয়াং ইজ ব্যাক ইন ফর্ম, সো আমার মনে হয় যে দে ক্যান স্কোর। আরেকটা হলো বিজি স্কেডিউল, কারণ এই গেমটা সম্ভবত রবিবারের পরে চ্যাম্পিয়ন্স লিগে তাদের যেটা ম্যাচ আছে সেটা হলো সম্ভবত 3 দিনের মধ্যে, এবং সেটা অ্যাওয়ে ম্যাচ, সেটা তাদেরকে ট্রাভেল করতে হবে। হ্যাঁ, ট্রাভেল করতে হবে। সো এটার কারণেই আসলে আমরা ম্যানচেস্টার সিটিতে যাচ্ছি না, রাইট নাদিম? রাইট, নো দ্যাট ইজ আ ভেরি গুড পয়েন্ট। আমি ওটাও বলতে চাচ্ছিলাম যে 72 আওয়ার এর সাথে খেলা, সো আলটিমেটলি সিটির জন্য আসলে চ্যাম্পিয়ন্স লিগ এখন খুবই ইম্পর্টেন্ট। সো হিউজ রোটেশন হতে পারে, তাদের স্কোয়াডেও এখন অনেক প্লেয়ার ব্যাক করেছে, সো কে আলটিমেটলি যাবে, প্লাস এই ম্যাচটা আর্সেনালের সাথে খেলবে, এখানে কারা খেলবে, আবার ওখানে কারা খেলবে, আবার 72 ঘন্টা, আবার অ্যাওয়ে, সব মিলায় এমনি পেপের রুলেট নর্মালি যে পরিমাণ পেইন দেয়, আমার মনে হয় না আমি আর সেই পেনে নিতে যাবো। সো আই এম অ্যাভয়েডিং সিটি মিডফিল্ড অপশন থেকে প্লাস ডিফেন্সিভ অপশন থেকে। সো দিস ইজ দ্য টিম গোয়িং উইথ। রাইট, আমাদের ফরমেশন তাহলে আমাদের মেইন টিমে কে কে খেলছে তাহলে? আমার এই টিম থেকে যদি আমি করি তাহলে হলো 3-4-3। আমাদের যেহেতু 3টা ফরওয়ার্ড আছে, তো ডেফিনেটলি 3-4-3 তেই আমাদের যাইতে হবে। তো আমার এখানে বেঞ্চে যদি আমরা রাখি তাহলে তিনটা, একটা তো ডেফিনেটলি সানচেজ যাচ্ছে, বাট সানচেজ বেঞ্চে গোলকি হিসেবে যাচ্ছে যেহেতু মেসলিয়ারে ডবল গেমে। আর দুইজন প্লেয়ারকে যদি রাখতে হয় তাহলে সেটা আদারওয়াইও, লর্টন এবং লুকম্যান, এই 3টা প্লেয়ারকে। সো অ্যাসেন্ডিংলি আমি প্রথমে 1 নাম্বার বেঞ্চে রাখবো লুকম্যানকে, তারপরে লর্টনকে রাখবো 2 নাম্বারে, এবং 3 নাম্বারে রাখবো আদারওয়াইওকে। ওকে, এটা হলো আমার বেঞ্চ। ওকে, সো ক্যাপ্টেন কে? আমি এই ম্যাচে বামফোর্ডের সাথে যাইতে যাব। বামফোর্ড আমার কাছে মনে হয় যে এই ম্যাচে একটা কিছু করবে, এমনটাই মনে হয়। বাট কনফিউশন আছে, বামফোর্ড প্লাস অন্য আরেকটা ক্যাপ্টেনের প্রতিও আমার নজর আসছিল, ড্যানিংসও কিন্তু ডবল গেমিক। তো বামফোর্ডে আমার চয়েস হলো বামফোর্ড। নাজিম? আমি ক্যাপ্টেন স্ট্রাইকিং এ কখনো যাই না, একটা বড় কারণ হলো আমার স্ট্রাইকাররা সবাই সবসময় কখনো গোল দেয় না, সো এটা একটা কারণ। আমি সবসময় মিডফিল্ডে ক্যাপ্টেনে যাই, মিডফিল্ডে একটা এক্সট্রা পয়েন্ট পাওয়া যায় ক্লিন শিটের জন্য, সো এটা একটা কারণ। আমার ক্যাপ্টেন আসলে বেসিক্যালি আমি যদি দেখি যে আমি গত ফুট আলোচনায় আমরা যেটা দেখছিলাম, আমাদের গত মানে পরশুদিন ফুট আলোচনাটা বের হয়েছিল, সেখানে কিন্তু আমরা রাফিনার স্ট্যাটিস্টিক দেখছি, এবং রাফিনা কিন্তু আমি যদি ব্রুনো ফার্নান্ডেজ থেকে শুরু করে বাকি যারা ড্যানি ইংস থেকে শুরু করে যারা বড় বড় প্লেয়ার ছিল, তাদের চেয়ে কিন্তু সবচেয়ে বেশি এক্সজি ছিল আসলে রাফিনার, 3 পয়েন্ট সামথিং ছিল। সো আমি আসলে সেক্ষেত্রে রাফিনাকে সাজেস্ট করব। হ্যাঁ, এদিক থেকে আমি যদি বলি, হ্যাঁ নাদিম, এখানে কমপ্লিটলি রাফিনহা কিন্তু এক্সজি ছিল 1.99, কিন্তু বামফোর্ডের আমরা যদি দেখি বামফোর্ডের এক্সজি ছিল 1.76। তো ডেফিনেটলি এখানে রাফিনহার ইয়াটা বেশি, এবং রাফিনহা শুধু নট এক্সজি, রাফিনহার এক্স এও কিন্তু ভালো ছিল, যেটা আসলে বামফোর্ডের অতটা যায় না। মানে দুই দিকেই কিন্তু রাফিনহা আগায় আছে স্ট্যাটিক্যালি, এক্স্যাক্টলি পারফরম্যান্স তো অবশ্যই পাম্পসুম আই ক্যাচিং হলো রাফিনহা। সো আমিও আসলে একটু কনফিউশন, বাট আমি এখন তোর সাথে এগ্রি যে হ্যাঁ রাফিনহা। ওকে, সো রাফিনা ক্যাপ্টেন, সো দ্যাটস ইট। পারভেজ, লাস্ট থিং এন্ড দেন উই ক্যান র‍্যাপ আপ। আমি এই টিম থেকে 100 পয়েন্ট আশা করতেছি। 100 রাইট, 100 ডবল গেমিক। আমার টিমে ডবল গেমিকের 3টা প্লেয়ার অলরেডি আছে, এবং যারা আছে এরাও মোটামুটি খারাপ না, ফার্নান্ডেজ আছে, সালা আছে, এবং ডিফেন্স সলিড আছে আমাদের। তো আমি 100 আশা করতেই পারি এই ম্যাচ টিম থেকে। 4টা ডবল গেমিক প্লেয়ার নিছি। সো আমি সেক্ষেত্রে 90 বলবো, আমার কাছে মনে হচ্ছে দিস টিম ইজ ওয়ার্থ গেটিং 90 পয়েন্টস। সো ইয়া, দ্যাটস দ্যাট। রাইট নাদিম।
Okay. So that's it. Thank you, FPL managers. Thank you for watching. And if you like the video, please do subscribe and please do follow our channels. And we will be back again next week with more videos. And of course, আমাদের সবচেয়ে বড় একটা ভিডিও আসতেছে সেটা হলো যে ফরওয়ার্ড প্ল্যানিং যেটা আলটিমেটলি আমরা ডিসকাস করব সো আনটিল দেন টেক কেয়ার আমার মনে হয় নাদিম আজকে আরেকটা জিনিস বলে দাও আমার মনে হয় নাদিম আরেকটা জিনিস ক্লিয়ার করা ভালো সেটা হলো আমরা আজকে কিন্তু ইনজুরি নিউজ করতেছি না ইনজুরি মোটামুটি অনেকেই আপডেট হয়ে গেছে কারণ গতকালকে থেকেও প্রেস কনফারেন্স চলতেছিল আমাদের পেজে হয়তোবা নজর রাখলে এই জিনিসটা আপডেট পাবে আর কি Exactly. No, so we are not doing any injury videos. So this is the last video for the game week. So there will be no videos. And of course, next week we'll be back. So FPL managers, good luck with your game week. Don't forget the deadline is tonight at 12 o'clock. And of course, until then, take care and may your arrows be green. Bye-bye.